ব্যাপার বুঝলাম না তো। আমি আমার ভাইকে নিয়ে টেনশনে মরে যাচ্ছি আর তোমার মনে এত সুখ, গান বাজনা করছো। আরে মনের সুখে গান বাজনা করছি না, গান বাজনা করছি প্রেমের গভীরতা বোঝাবার জন্য। মানে কি? আজকে শিশির স্যারের বোন মাহির আমাকে ফোন করে আমার সঙ্গে দেখা করেছে। কেন দেখা করেছে জানো? কেন? নোমান হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এটা মাহির জেনে গেছে। জানলো কিভাবে? আরে পেপারে নিউজ হয়েছে, ছবি সহ। কিন্তু তার সাথে তোমার এই গানের কি সম্পর্ক? গানটা গাইলাম এজন্য, নোমান এত খারাপ মানুষ জানবার পরও মাহির তার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছে, তার সঙ্গে দেখা করতে যাচ্ছে। অর্থাৎ এত খারাপ মানুষ জানবার পরেও মাহিরের মন নোমানের জন্য কাঁদছে। হাই দেখি, এই কথা কেন বলছো? সে আমার কাছে এসেছিল, আমি যেন তাকে সঙ্গে করে হাসপাতালে নোমানের কাছে নিয়ে যাই। এত কিছু করো? তাহলে আর কি বলছি, কি শুনছো তুমি? তো তুমি কি বললে? আমি স্ট্রেট বলে দিয়েছি আমি নিয়ে যেতে পারবো না, কারণ এই কথাটা যদি শিশির স্যার জানেন তাহলে খুবই কষ্ট পাবেন। তুমি যেটা করেছো ঠিকই করেছো, এই আবেগকে পাত্তা দেওয়ার আসলে কিছুই নেই। সে আমাকে বলল আপনি যদি শিশির ভাইয়াকে না জানান তাহলে সে কি করে জানবে। তারপর? আমি তাকে বলেছি তুমি যত যুক্তি দেখাও মাহির, আমি তোমাকে নোমানের কাছে নিয়ে যাব না। সে হয়তো আমার কথায় কষ্ট পেয়েছে, কিন্তু আমার করার কিছু নেই। আচ্ছা, তুমি কি বাসায় এখন যাবে নাকি দেরি হবে? আচ্ছা তুমি যাও, আমি আসছি একটু বলে। ওকে, গেলাম। ভাইয়া তুমি এখানে? কিছুই ভালো লাগছে না। শাফিনের সাথে আমার অনেক স্মৃতি রে, প্রত্যেকটা স্মৃতি একে একে আমাকে খুব বিষণ্ণ করে তুলছে। স্বস্তি পাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। আমার একদমই ভালো লাগছে না। তাই একটু ছাদে এলাম স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্য। তুমি তো শুধু একদিন দেখেছো, আমাদের কথা একবার ভাবো। আমরা তো রোজ দেখি, তাহলে আমাদের মনের অবস্থাটা কি একবার চিন্তা করে দেখো। একটু ভেবে দেখ, তোদের এখানে আসার আমার কোনো পরিকল্পনা ছিল না। হঠাৎ করে অফিস আমাকে এখানে পাঠালো, এখন বুঝতে পারছি। এতদিন পাঠালো না, এখন কেন পাঠালো? পাঠালো এই জন্য যাতে শাফিনের সাথে আমার শেষ দেখাটা হয়ে যায়। ওর সাথে শেষ দেখাটা আমার নিয়তিতেই ছিল। আমি ভাবছি চাচা চাচি কি করে থাকবে, শাফিন ভাই তো তাদের একমাত্র অবলম্বন ছিল। ভাইয়াকে বলিস আঙ্কেল আন্টিকে পারলে এ বাড়িতে এনে রাখতে, ওখানে ওদের পক্ষে থাকা সম্ভব না। আসতে চাইলে তো অবশ্যই নিয়ে আসবে ভাইয়া, কিন্তু তুমি তো নিজেই দেখলে ওরা কোনোভাবে আসতে চাইছে না। শাফিনের সমস্ত স্মৃতিগুলো তো সেই বাড়িতেই। শাফিনকে হারিয়েছে, তার স্মৃতিগুলো হারিয়েছে, তার সমস্ত স্মৃতিগুলো হারিয়ে ওরা ওখানে কিভাবে বাঁচবে?